হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের জন্য তোমাদের যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু এখানে আলোচনা করছি। আশা করি তোমাদের অনেক সুবিধাই হবে। আচ্ছা, দেখো তোমাদেরকে ৫ রকমের রাইটিং এবার কিন্তু বেশি করে করতে হবে। সেটা কি? নোটিস রাইটিং, প্রসেসিং রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, স্টোরি রাইটিং আর পার্সোনাল লেটার রাইটিং। এই ৫ রকম তোমরা ভালোমতো প্র্যাকটিস করবে। তার মধ্যে নোটিস কিন্তু খুব সহজ, কারণ তোমরা একটা নোটিস বা দুটো নোটিস প্র্যাকটিস করলে সেখান থেকে কিন্তু একটা প্যাটার্ন শিখে নিয়ে প্রত্যেকটা নোটিসই তোমরা অ্যাটেন্ড করে নিতে পারবে। দেখো কি কি আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প বা হেলথ চেক আপ ক্যাম্প, এই দুটো কিন্তু একদমই সেম, একটা করলে আরেকটা পেরে যাবে। অ্যানুয়াল স্পোর্টস বা কালচারাল প্রোগ্রাম, স্কুলে অ্যানুয়াল স্পোর্টস যেটা হয় বা কালচারাল প্রোগ্রাম বলতে যে কোনো কারণে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলোও একই। আচ্ছা, এনি কাইন্ড অফ কম্পিটিশন, দেখো বলেছি ব্র্যাকেটে ড্রয়িং, মিউজিক, কুইজ বা ডিবেট। কম্পিটিশন মানে একই প্যাটার্ন একদম। তোমাদের বইতে অলরেডি মিউজিক কম্পিটিশনের একটা আছে, তো সেইভাবে আসতে পারে, বইয়েরটাও আসতে পারে। বইয়েরগুলো আমি বলবো বেশি ভালো করে করতে, তার কারণ বিগত কয়েক বছর ধরে কিন্তু বই থেকে রাইটিং দেওয়া শুরু করেছে। হুম, তো তোমরা বইয়ের রাইটিং অবশ্যই ভালো করে পড়ে যাবে। মিউজিক কম্পিটিশনের মতোই কিন্তু বাকি সব হয়ে যাবে কুইজের ক্ষেত্রে বা ডিবেটের ক্ষেত্রে। যেমন মিউজিকের টপিক যেমন ওখানে উল্লেখ করা আছে কোন কোন টপিকে মিউজিক করতে পারবে, তো সেরকম টপিক বলছি মানে কোন কোন গান করতে পারবে, রবীন্দ্রসঙ্গীত নাকি নজরুল সঙ্গীত। তো সেরকম তোমাদের কুইজ বা ডিবেটেরও টপিকটা উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে? ড্রয়িংয়ের ক্ষেত্রেও টপিক উল্লেখ করে দিতে পারো। বাস এটাই, আর কিচ্ছু আলাদা নেই। আচ্ছা, এডুকেশনাল ট্যুরের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিতে হবে কোথায় যাচ্ছ, কত দিনের জন্য যাচ্ছ, এই সমস্ত উল্লেখ করতে হবে। আর পার হেড কত খরচ পড়ছে সেগুলো লিখতে হবে। আচ্ছা, সরস্বতী পূজা বা যে কোনো ন্যাশনাল যে সেলিব্রেশন হয়, এনি ন্যাশনাল ডে সেলিব্রেশন, তার মানে তোমার গান্ধী জয়ন্তী বা ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে, এই সমস্ত কিছু একটা নিয়ে হতে পারে। ডোনেশন অফ রিলিফ ফান্ড মানে ত্রাণের জন্য, বন্যার ত্রাণ হোক বা সেটা হচ্ছে তোমার ভূমিকম্প হয়েছে কোথাও, এই সমস্তর জন্য যে সহায়তার জন্য অর্থ সংগ্রহ করা হয় বা বস্ত্র সংগ্রহ করা হয়, সেই সমস্ত ডোনেশন, দান। আচ্ছা, তারপরে আছে তোমাদের প্রোহিবিশন অফ মোবাইল ফোন ইন স্কুল প্রেমিসেস, স্কুলে ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হচ্ছে, এটা নিয়ে একটা আসতে পারে। ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, বৃক্ষরোপণ, এটাও একটা তোমাদের ওই ন্যাশনাল ডে সেলিব্রেশন যেভাবে লিখবে সেরকমভাবে তোমরা ট্রি প্ল্যান্টেশন ড্রাইভটাও লিখে দিতে পারবে। যারা উইলিং স্টুডেন্টস যারা থাকবে তাদেরকে চারা গাছ আনতে বলতে পারো। হ্যাঁ, কি মানে কবে কোথায়, মানে নোটিশের ব্যাপারটাই এটা, কবে হচ্ছে কোথায় হচ্ছে এই জিনিসগুলো কিন্তু উল্লেখ করতে হয়। আর যেটা বারণ করা হচ্ছে সেক্ষেত্রে স্ট্রিক্টলি খুব ছোট করে মোবাইল ফোন আনা যাবে না, এবং আনতে গেলে কী কী তুমি ব্যবস্থা নিতে চাইছো তার জন্য সেই ধরনের কথাগুলো লিখতে পারো। সেম ওয়েতে মেইনটেনিং ক্লিননেস, দেখো 9 নম্বর যেটা লিখেছি, মেইনটেনিং ক্লিননেস ইন স্কুল প্রেমিসেস, ওই একই রকমভাবে মানে মোবাইল ফোন ব্যান করা যেরকম, ওই মেইনটেনিং ক্লিননেস এটাও কিছুটা ওই অর্ডার টাইপের হচ্ছে। এই দুটোই কিন্তু একই প্যাটার্নে হবে আর বাকিগুলো একরকম হবে। আচ্ছা, প্রসেসিং রাইটিংয়ের মধ্যে সবই একই রকম হয়। প্রসেসিং রাইটিংয়ে তোমরা জানো প্যাসিভ টোন ইউজ করে লিখতে হয়, আর প্রথমে কয়েকটা ইন্ট্রোডাকশনের জন্য 2 থেকে 3টে লাইন লিখতে হয়, আর কিছুই না। এর মধ্যে কী কী আছে তোমাদের? নিউজ পেপার, বিরিয়ানি, পেপার, স্কুল ম্যাগাজিন, বুক বাইন্ডিং মানে বই বাঁধাই করা হয় কীভাবে, হ্যান্ড স্যানিটাইজার, অরেঞ্জ জুস বা ম্যাঙ্গো পিকল, এগুলো কিন্তু তোমরা ক্লাস 9-এ করেছো। অরেঞ্জ জুস, ম্যাঙ্গো পিকল, পেপার করেছো তোমরা। আচ্ছা, তোমরা আরও একটা করেছো, ক্লোথ ওয়াশিং করেছো ক্লাস 9-এ। তো আশা করি মনে আছে তোমাদের সবই এগুলো। বুক বাইন্ডিং না, বিল্ডিং কনস্ট্রাকশন, এটা তোমাদের কিন্তু ক্লাস 10-এই আছে, ভালো করে দেখে যেও, যেহেতু বইয়ের সেজন্য আসতেও পারে। প্রসেস অফ ফুটবল টিম সিলেকশন ফর ইন্টার ডিস্ট্রিক্ট কম্পিটিশন, জেলাভিত্তিক যে ফুটবল খেলা হয়, তো সেখানে কী করে টিমটাকে সিলেক্ট করা হয় সেটার উপরে একটা প্রসেসিং। ওয়াটার সাইকেল ভেরি মাচ ইম্পর্টেন্ট, তোমরা এটা ক্লাস 9-এ করে নিয়েছো। আচ্ছা, তারপরে আসছে বায়োগ্রাফি কিন্তু 2 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে যারা যেসব মহান ব্যক্তিরা মারা গেছেন তাদের
নিয়ে একটা এক রকমের টপিকে হবে, সেটা হচ্ছে কি তোমাদের সবগুলোই V2-তে লিখতে হবে, ঠিক আছে? V2 মানে পাস্ট টেন্সে লিখতে হবে। আর লিভিং লেজেন্ড যারা, তাদের ক্ষেত্রে কর্মজীবনটা অবশ্যই তোমাদেরকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, বুঝতেই পারছো। আচ্ছা দেখো কি কি আছে, স্টার দেওয়াগুলো বেশি ভালো করে পড়বে। এপিজে আব্দুল কালাম, রতন টাটা, নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ যদি না জানো একটু বলে দিই। নারায়ণ দেবনাথ হচ্ছেন ধাঁধা ভোঁদা, নন্টে ফন্টে, তোমরা আশা করি ছোটোবেলায় দেখেছো। তো সেই ক্যারেক্টারগুলো কিন্তু ইনি তৈরি করেছিলেন, কার্টুনিস্ট একজন ফেমাস। আচ্ছা, নন্দলাল বসু, তোমরা সহজ পাঠে যে বই, সহজ পাঠের মধ্যে যে ছবিগুলো দেখতে পাও, ওই ছবিগুলো কিন্তু নন্দলাল বসুর আঁকা। আচ্ছা, এগুলো তোমাদের টেস্ট পেপারেই দেওয়া ছিল, তো এগুলো একটু ভালো করে পড়বে। লতা মঙ্গেশকর বা মান্না দে, যে কোনো একটা পড়লেই পড়ে নিতে পারবে, মানে একটা পড়লেই আরেকটা করে নিতে পারবে, কারণ দুটোই সিঙ্গার। সেই একই রকমই কিন্তু বাপি লাহিড়ী, তিনটেই কিন্তু সিঙ্গার, তো যে কোনো একটা করলেই হলো। আমি বাপি লাহিড়ীতে স্টার দিয়েছি কারণ এটা বেশি মানে রিসেন্ট, যেহেতু বেশি সেজন্য তুলনামূলকভাবে। শঙ্খ ঘোষ, আর কি ধর্মেন্দ্র দেওল, এটাও রিসেন্ট আপডেটসের মধ্যেই পড়ছে। সৌমিত্র চ্যাটার্জি, সত্যজিৎ রে। সত্যজিৎ রে কিন্তু অলরেডি মাধ্যমিকে এক বছর এসেছিল, আগের বছর না, তবে আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, মনে হয় 23 সালে এসে থাকতে পারে। আচ্ছা, তারপরে বলছি লিভিং লেজেন্ডদের মধ্যে। দেখো লিভিং লেজেন্ডদের মধ্যে আছে MS ধোনি বা সচিন টেন্ডুলকার। একটা টাইপ করলেই কিন্তু, যে মানে কে কোন খেলা খেলেছে খেলাগুলো আলাদা হবে, কিন্তু জীবনীটা খানিকটা একই হবে, যেহেতু দুজনেই ক্রিকেটের সঙ্গেই জড়িত। আচ্ছা, তারপরে কি নীরাজ চোপড়া। নীরাজ চোপড়া জ্যাভলিন থ্রো করে ফার্স্ট হয়েছিলেন আর কি, গোল্ড মেডেলিস্ট। আচ্ছা, গুকেশ ডোমারাজু, তিনি হলেন চেস চ্যাম্পিয়ন। শুভাংশু শুক্লা, শুভাংশু শুক্লা একজন অ্যাস্ট্রোনট, ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট, যিনি গগনয়ান মিশনের সঙ্গে যুক্ত। আর এটা কিন্তু মানে এখানে 4 জন অ্যাস্ট্রোনট এই মিশনে ছিলেন, তার মধ্যে 3 জনই বিদেশি, শুধুমাত্র তিনি ইন্ডিয়া থেকে ছিলেন। তো এটা একটু ভালো ভালো করে দেখে যাবে। সুনিতা উইলিয়ামস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদেরকে আনসিনের জন্যও বলেছিলাম সুনিতা উইলিয়ামস পড়তে। যাই হোক, আচ্ছা, স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং কিন্তু সবই ছোটোবেলা থেকে তোমরা যেগুলো জেনে এসেছো, পড়ে এসেছো, সেগুলোই আছে। দেখো, টু ফ্রেন্ডস অ্যান্ড এ বেয়ার, দুই বন্ধু এবং ভালুকের গল্প। দ্য ম্যান অ্যান্ড দ্য গোল্ডেন গুজ, মানে সোনার ডিম পাড়া সেই রাজহংসের গল্প, রাজহংসীর গল্প। দ্য ক্রো অ্যান্ড ফক্স। ক্রো অ্যান্ড ফক্স তোমাদের বইয়ে কিন্তু যে গল্পটা আছে সেটাও আসতে পারে, তোমাদের বইতে কিন্তু আছে কি কাকটা চালাক, আর তোমরা ছোটোবেলায় যেটা পড়েছো সেখানে কাকটা বোকা, সে গান গাইবে এবং মুখ থেকে মাংসের টুকরোটা পড়ে যাবে। তো এটা যদি আসে, অবশ্যই পয়েন্টসগুলো ভালো করে দেখে নেবে যে কাকের ক্যারেক্টারটা কেমন দিয়েছে, বোকা দিয়েছে নাকি চালাক দিয়েছে। হুম, ক্রো অ্যান্ড ফক্স কিন্তু দু রকমের গল্প আছে, একটাতে কাক চালাক, একটাতে কাক বোকা, ভালো করে লক্ষ্য করে লিখবে। আচ্ছা, দ্য শেফার্ড অ্যান্ড উলফস, রাখাল এবং নেকড়ের গল্প জানো তোমরা। দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস, আঙুর ফল টকের গল্প। দ্য ব্লাইন্ড লেডি অ্যান্ড দ্য গ্রিডি ডক্টর, অন্ধ মহিলা এবং ডাক্তারের গল্প, যে ডাক্তার অন্ধ মহিলা সমস্ত ফার্নিচার চুরি করে নেবে, সেই গল্পটার কথা বলা হচ্ছে এখানে। আচ্ছা, দ্য গ্রিডি ডগ, লোভী কুকুর। দ্য ট্রাস্টি ক্রো, তৃষ্ণার্ত কাক, বা লিখতে পারো দ্য ক্রো অ্যান্ড দ্য পিচার। আচ্ছা, দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, মানে খরগোশ এবং কচ্ছপের গল্প, এটাও খুব জানা তোমাদের ছোটোবেলা থেকে পড়া। আর লিখেছি কি এনি ফ্যাক্ট বেসড অন রিয়েল লাইফ। হুম, রিয়েল লাইফের উপরে বেসড করে যে কোনো গল্প, যেটা থাকবে কিসের উপরে, ব্রেভারি বা কোনো অনেস্টির উপরে, মানে সততা, বা অনেস্টি মানে সততা এবং ব্রেভারি মানে সাহসিকতা। এই ধরনের অনেক আমরা ইন্টারনেটে দেখি যে এই ধরনের অনেক গল্প, গল্প না মানে ফ্যাক্ট বেরোয়, সে ধরনের কিছু যদি আসে, আসার চান্স কম, তবে আসলেও সেই V2-তেই কিন্তু তোমাদেরকে সবগুলোই লিখতে হবে। আচ্ছা, এরপর আসছে পার্সোনাল লেটার রাইটিং। পার্সোনাল লেটার রাইটিং টু আ ফ্রেন্ড, একজন বন্ধুকে যেগুলো চিঠি লিখতে হবে সেগুলো হচ্ছে ইনভিটেশন ফর ইয়োর বার্থডে, বার্থডে পার্টির জন্য ইনভিটেশন, বা ট্যুরের জন্য, বা পিকনিকের জন্য, একই প্যাটার্ন তিনটেই। আচ্ছা, তারপরে কি
সাজেস্টিং হাউ টু বি প্রিপেয়ার্ড ওয়েল ফর মাধ্যমিক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মাধ্যমিকের জন্য কী করে প্রিপেয়ার হবে বন্ধুকে তুমি সাজেশন দিচ্ছ। আচ্ছা, ডিসকাসিং ক্যারিয়ার প্ল্যানিং, কী মানে ভবিষ্যতে তুমি কী করতে চাও, কীভাবে সেটা নিয়ে এগোতে চাও, সেটা নিয়ে ডিসকাস করা, বন্ধুর সঙ্গে আলোচনা করা। এক্সপিরিয়েন্স অফ আ ট্যুর, প্রোগ্রাম অর গুড ওয়ার্ক, এগুলো কিন্তু তোমরা ছোটোবেলা থেকে করে এসেছো ছোটো ক্লাসগুলোতে। ক্লাস 8-এ বেশিরভাগ এগুলো আছে। স্কুলে প্রোগ্রামে প্রথমবার কিছু একটা করেছো, স্টেজ পারফরমেন্স, সেটা নিয়ে বন্ধুকে চিঠি তোমরা করেছো এর আগে, সেটাও লিখে দিতে পারো। গুড ওয়ার্ক, একটা বাসে তুমি ওল্ড লেডিকে জায়গা দিয়ে দিয়েছো, এটা নিয়ে একটা চিঠি তোমরা করেছো ক্লাস 8-এ, সেটাও লিখে দিতে পারো। ট্যুর তো যে কোনো খুবই সহজ, কোনো চিড়িয়াখানায় ঘুরেছো বা কোথাও হিল স্টেশনে গিয়েছো, এটা নিয়ে চিঠি, এগুলো হামেশাই তোমরা করেছো। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ছোটোদের ক্লাস থেকেই তুলে দিয়ে দেয় অনেক সময়। আচ্ছা, তারপরে দেখো, টু আ ব্রাদার অর সিস্টার, ভাই বা বোনকে চিঠি। ইম্পর্টেন্স অফ রিডিং হ্যাবিট, এটা একটু ভালো করে দেখো, এটা কিন্তু তোমরা ছোটোদের ক্লাসে করোনি, তোমাদের এই বছরের জন্য এটা ইম্পর্টেন্ট। বা টাইম ম্যানেজমেন্ট, যেটা নিচে লিখেছি দেখো, আসছি একটা করে। তো ইম্পর্টেন্স অফ রিডিং হ্যাবিট, বই পড়ার বা পড়াশোনা, পড়া, পঠনের যে অভ্যেস, সেটার ইম্পর্টেন্স কী, গুরুত্ব কী, ঠিক আছে, সেটা নিয়ে। আচ্ছা, তারপরে দেখো, অ্যাডভাইস টু ভিজিট লাইব্রেরি, গ্রন্থাগারে যাওয়ার যে গুরুত্ব, লাইব্রেরিতে গেলে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ে, এই সমস্ত নিয়ে লিখতে হবে। এটাও কিন্তু তোমরা ক্লাস 9-এ করেছো। আচ্ছা, অ্যাডভাইসিং রিগার্ডিং দ্য ইউজ অফ মোবাইল ফোন অর সোশ্যাল মিডিয়া, আর অথবা বলে এটারই কী দিয়েছি, প্রোজ অ্যান্ড কনস অফ মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়া আর এআই। আচ্ছা, মোবাইল ফোনের মাধ্যমেই তোমরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করে থাকো, কম্পিউটার সবার কাছে থাকে না, তাই মোবাইল ফোন অ্যান্ড সোশ্যাল মিডিয়া কিন্তু একদম মানে খুবই ইন্টার রিলেটেড। তো এটা একদমই একই হবে, মোবাইল ফোনের মাধ্যমে যেহেতু সোশ্যাল মিডিয়াটা ইউজ করা হয়, কাছাকাছি একই জিনিসই হবে। এর প্রোজ অ্যান্ড কনস, মানে এর ভালো এবং মন্দ দুই দিকই তোমাদেরকে নিয়ে চিঠি লিখতে হবে। আচ্ছা, তারপরে বলেছে দেখো, ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট, যেটা এক্ষুনি বলছিলাম, সময় বাঁচানোর গুরুত্বটা কী, সময়ের কাজ সময়ে করাটা কেন প্রয়োজন, সেটা নিয়ে লিখতে হবে। তারপরে বলেছে টু ইয়োর ফাদার, বাবাকে চিঠি। সিকিং পারমিশন, অনুমতি চাওয়া, সিক মানে চাওয়া, অনুমতি চাওয়া, অথবা কি সিকিং মানি, অথবা টাকা চাওয়া, কিসের জন্য, ফর অ্যান এডুকেশনাল ট্রিপ, স্কুল থেকে একটা এডুকেশনাল ট্রিপে নিয়ে যাবে, তার জন্য তুমি বাবার কাছ থেকে হয় তোমাকে টাকা চাওয়ার জন্য চিঠি লিখতে হতে পারে, বা অনুমতি, অথবা দুটোই। তো এই দুটো নিয়ে এটা খুব কমন একটা টপিক, রিয়েল লাইফের সঙ্গে জড়িত যেহেতু। আচ্ছা, সিকিং মানি টু বাই বুকস, বা তুমি বাবার কাছ থেকে টাকা চাইছো ট্যুরের জন্য না, বই কেনার জন্য। তুমি হয়তো হোস্টেলে থাকো, অথবা বাবা বাইরে থাকে, এমনও হতে পারে, এরকম। তারপরে দেখো, আমি লিখে দিয়েছি লেস ইম্পর্ট্যান্ট, এই জন্যই লিখেছি কারণ আগের বছর তোমাদের তোমাদের না, মানে তোমাদের আগে যারা এক্সাম দিয়েছে আর কি মাধ্যমিক, তাদের কিন্তু এই ফর্মাল লেটার এসেছিলো, মানে এডিটোরিয়াল লেটার এসেছিলো, আর প্যারাগ্রাফ রাইটিং এসেছিলো। তো এবছর আসার চান্স খুব কম, তবুও আমি বলবো যে দেখে যেও, কারণ পরপর 2 বছর যেমন রিপোর্ট দিয়ে দিয়েছে, মানে আগের বছর এবং তার আগের বছর, এই 2 বছরে পরপর রিপোর্ট রাইটিং দিয়েছিল। তো বলা যেতেই পারে যে এবছরে হয়তো কোনো একটাকে রিপিট করে দিল, সেক্ষেত্রে যাতে অসুবিধে না হয় তার জন্য বলছি, এটা একটু দেখে যাবে। লেটার এই কটাই লিখেছি দেখো ফর্মাল লেটারের মধ্যে। লস্ট অ্যাডমিট কার্ড, চেঞ্জ অফ অ্যাড্রেস, লস্ট অ্যাডমিট কার্ড মানে অ্যাডমিট কার্ড হারিয়ে যাওয়া। চেঞ্জ অফ অ্যাড্রেস, তুমি অন্য জায়গায় বাস করছো, তাহলে পোস্ট অফিসে তোমাকে একটু চিঠি পাঠিয়ে জানাতে হবে, যাতে সমস্ত পার্সেল তোমার নতুন অ্যাড্রেসে পাঠানো হয়। আচ্ছা, কনসিডারেশন অফ ফিজ, অর্থনৈতিক হয়তো অবস্থা খারাপ কারোর, তার জন্য যে স্কুলে আবেদন জানায় যে এবছরের ফিস দিতে পারবে না, এই ধরনের। লিভ অফ অ্যাবসেন্স, একদম ছোটোবেলা থেকে করেছো, অনুপস্থিতির জন্য চিঠি। আচ্ছা, ওপেনিং আ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওহো এখানে এসটা ছুটে গেছে, আমি একটু ডিক্লেয়ার করছি, এখানে সেভিংস হবে, ঠিক আছে, এস হবে। আচ্ছা, ওপেনিং আ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট,
একটা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য মানে তোমাদের যে লোকাল ব্যাঙ্ক ব্রাঞ্চ আছে সেখানে তোমাদেরকে চিঠি লিখতে হবে। আচ্ছা, এবার প্যারাগ্রাফ রাইটিংয়ে যেগুলো লিখেছি সেগুলো কিন্তু তোমাদের আনসিনের টপিকগুলো যেগুলো বলেছিলাম, আশা করি তোমরা আমার লাইভ ভিডিওটা দেখেছো, যেটা ক্লাস নিয়েছিলাম আমি সাজেশনের জন্য। সেখানে কিন্তু আমি সবই বলেছিলাম, এমনকি সমস্ত রাইটিংয়ের ফরম্যাটও বলেছিলাম। আরও একটা কথা বলি, তোমরা যদি চাও সেই ফরম্যাটগুলো, তাহলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে তোমাদের কিন্তু সমস্ত ফরম্যাট পিডিএফের আকারে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, প্যারাগ্রাফগুলো বলছি, দেখো। পেহেলগাম অ্যাটাক, পেহেলগাম টেরর অ্যাটাক যেটা হয়েছিল কাশ্মীরে। আচ্ছা, ডিউটি অফ স্টুডেন্টস, আর কি আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড, যেহেতু এটা একটা অভিজ্ঞতার উপর থেকে আছে তো এরকম একটা আসতে পারে। স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার প্রোজ অ্যান্ড কনস যেটা আমি বললাম ওই চিঠির ক্ষেত্রে, সেই লেটারের টপিকটাই কিন্তু এখানে উঠে আসছে, ওই একই জিনিসই, শুধু এখানে একটু বড় করে লিখতে হবে আর লেটারের ক্ষেত্রে একটু কমে লিখতে হবে, কারণ তোমাকে লেটারটা এক পেজের মধ্যে ধরাতে হবে। আচ্ছা, তারপরে দেখো এইম ইন লাইফ বাই ইয়োর ফেভারিট পার্সন, এটাও তোমার অভিজ্ঞতার উপর থেকে আসছে। তুমি লাইফে কী হতে চাও, এইম ইন লাইফ, তোমার যে ক্যারিয়ার প্ল্যানিং যেটা বললাম ওখান থেকে কিছুটা এখানে চলে আসবে। আচ্ছা, আর কি ইয়োর ফেভারিট পার্সন, এখানে তুমি নিজের পরিবারের কাউকে দিতে পারো, স্যার ম্যামকে বলতে পারো কোনো, অথবা কোনো মহান ব্যক্তি যাকে সবাই চেনে এরকম কাউকে তুমি লিখতেও পারো। আচ্ছা, এরকম কারোর কথা দিয়ে কিন্তু আইডিয়াল পার্সন, কেন সে তোমার আইডিয়াল পার্সন, তার কাছ থেকে তুমি কী শিখতে পেরেছো, কীভাবে সে তোমাকে ইন্সপায়ার করেছে, এই ধরনের কথাগুলো তোমাদেরকে একটা হিন্ট দিয়ে দিলাম, এগুলো তোমাদেরকে লিখতে হবে। তারপরে দেখো কি বলেছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফের মধ্যে, আইসিসি উইমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025, যেটাতে ইন্ডিয়া জিতেছে, তাই না? এটা ভালো করে পড়ে যাবে। আর এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ ইন আহমেদাবাদ, এটাও ইম্পর্ট্যান্ট। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু ভালো মতো দেখে যাবে, সেটা তোমার আনসিনের জন্য এবং রাইটিংয়ের এই প্যারাগ্রাফের জন্য। ঠিক আছে, আশা করি তোমাদের প্রিপারেশন সব ভালো মতো চলছে, এগুলো ভালো মতো দেখে যেও, কমন পেয়ে যাবে। ফরম্যাটের দরকার হলে কন্ট্যাক্ট করবে, সেই ফরম্যাট ধরে লিখলে তোমাদের কিন্তু সমস্তই মানে কমন না আসলেও সেই ফরম্যাট ধরে তোমরা লিখে নিতে পারবে, অসুবিধা হবে না। ঠিক আছে, সবাইকে গুড লাক, সবাই খুব ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও, টাটা।